অ্যাকচুয়ালি বন্ধু শব্দটার মধ্যে না তিনটে অক্ষর আছে, কিন্তু এর প্রচুর প্রচুর মানে গভীরতা, মানে প্রচুর গভীরতা আছে। যেমন আমরা দেখো ছোটোবেলা থেকে বন্ধু পাই, স্কুল লাইফে, তারপরে কলেজ লাইফে, তারপরে নিজের প্রফেশনাল লাইফে। যেমন আমরা ওয়াইটি করছি, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছি, তারা না এত ভালো বন্ধু হয়ে যায়, মনে হয় সত্যি মানে ভিউয়ার্সরাই কিন্তু এত ভালো বন্ধু হয়ে যায়, মনে হয় স্কুল লাইফের পরে এত ভালো বন্ধু মনে হয় ওয়াইটিতে কাজ করতে এসে পেয়েছি। আর যে এত বড় ব্লগার, তার বন্ধুর সংখ্যা তো অনেক বেশি। আমরা তো চুনোপুটি ক্রিয়েটার, কিন্তু তার বন্ধুর সংখ্যা তো অনেক বেশি। এই যে ঘামনের কথা বলছি, কে ঘামন? আশা করি বুঝতেই পারছো, আনহ্যাপি উইথ ঘামন। হ্যাঁ, ওকে আনহ্যাপি বলি কারণ ওর বৃষ্টি পড়লে বৃষ্টি অসহ্য লাগে, ওর শীতকালে ওর ঠান্ডা অসহ্য লাগে, ওর গরমকালে ওর গরম অসহ্য লাগে। তাহলে সহ্য ওর কোনটা হয় সেটা তো বোঝাই মুশকিল। সেখানে ও একজন বন্ধু বা ভিউয়ার্স যারা বলছো, যদিও আমি আগের ভিডিওতেই জানিয়েছি কে এসেছিল, ভিউয়ার্স নয়। তো যাই হোক, কাউকেই যে ওর সহ্য হয় না, শুধুমাত্র ওর নিজের হাজব্যান্ড, ওর হুপু মেয়ে, তাকে ছাড়া যে ওর কাউকেই সহ্য হয় না, সেটা কিন্তু আজকের ভিডিওতে জানিয়ে দিয়েছে। মানে মানুষের দেখবে ভুল করলে একটা নিজের মধ্যে অনুতাপ, অনুশোচনা এগুলো আসে, তবে তো সে মানুষ রে বাবা। আর নাহলে মানে ভিউয়ার্সদেরকে এমন করে বলার পরেও অনেক অনেক বড় বড় ব্লগারকে দেখেছি ভুলবশত কিছু বলে ফেলেছে বা বাজে কোনো বিহেভিয়ার করে ফেলেছে ভিডিওর মধ্যে, তারা কিন্তু পরবর্তীকালে এসে ক্ষমা চেয়েছে। অনেকেই আশা করেছিল হয়তো ভিডিওতে ক্ষমা চাইবে, ও মা না, আগের দিনের ভিডিওতে এই কথা বললো, পরশু দিনের ভিডিওতে, তারপরের দিনের ভিডিওতে মেয়েকে নিয়ে লাগলো, সব কিছু জ্বলে যাচ্ছে, জ্বলে পুড়ে যাচ্ছে, ধোঁয়া উঠেছে চারিদিকে, মেয়ে বলছে জ্বলছে ভিডিও, আজকে হাজব্যান্ডকেও নামিয়ে দিল। অ্যাকচুয়ালি মনে হচ্ছে এর ভিউজ একটু ডাউন হয়ে গেছে। দেখছি অনেক বড় বড় ব্লগাররা তারা বেশ কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে বা কন্ট্রোভার্সির মতো কিছু কথাবার্তা ভিডিওতে বলে বেশ ভিউজ কামিয়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি লোভ সব আছে, পুরোপুরি লোভ রয়েছে। আরে ভাই, তাতে যদি ভিউজ একটু হয়, সাবস্ক্রাইবার 4 লাখের জায়গায় 5 লাখ হয়ে যায়, অ্যাকচুয়ালি দেখলাম 399K হয়ে গেছে, মানে ওর ডাউন হয়ে গেছে দেখলাম সাবস্ক্রাইবার। কেননা অনেকেই লিখে দিয়ে যাচ্ছে সাবস্ক্রাইব থেকে আমি আনসাবস্ক্রাইবার হয়ে গেলাম, আনসাবস্ক্রাইব করলাম, অনেকেই বলছে। দেখো, এটা করে না মানুষকে শিক্ষা দেওয়া যায় না, এটা হচ্ছে বড় জিনিস। নিজের মধ্য থেকে যখন নিজের ভুলটা, যে আমি ভুল করেছি সত্যি, এতগুলো মানুষের সঙ্গে যারা আমার পরিবার, আমরা বলি ওয়াইটি পরিবার, ওয়াইটির সমস্ত মেম্বাররা, মানে যারা দর্শক, তারা আমাদের বন্ধু। তো সেক্ষেত্রে এইভাবে তাদের সঙ্গে মিসবিহেভ, বাই চান্স মানুষের দেখো মাথা গরম থাকে, সিচুয়েশান ঠিক থাকে না, হয়তো কথা বলার মানে কি বলবো, থ্রোয়িং, সেটা অনেক সময় খারাপ হয়ে যায়। পরে মানুষ ভাবনা চিন্তা করে যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছিলো, মানুষ তাহলে কি হয়, ভালোবেসে নেয়, অপরপক্ষ ঠিক আছে মেনে নেয়, তাকে আবার ভালোবেসে নেয়। কিন্তু এর মধ্যে সেই অনুতাপ, অনুশোচনাহীন কোনো কিচ্ছু নেই এর মধ্যে, পুরো ছি জানাতে ইচ্ছে করে, জাস্ট ছি। আজকে আবার হাজবেন্ডকে নামিয়েছে অন ক্যামেরা, হাজবেন্ড জিজ্ঞেস করছে তোমার মন খারাপ? বলছে মন খারাপ? মন খারাপ কেন হবে? কারণ আমি একটা কথা বলেছি, সেটা খুব সাহস সঞ্চয় করে বলেছি। আর যখন কোনো চাহিদা থাকে না, যখন কোনো লোভ থাকে না, বড় বড় ডায়লগটা প্রচুর আছে বরাবরই দেখেছি, তো চাহিদা থাকে না, লোভ থাকে না, গুরুদেবের কথা উনি তুলে বললেন, তো তখন তার মধ্যে আর কোনো ভয়ও থাকে না। তো সত্যি কথা বলতে ভাই, চাহিদা যখন নেই, তাহলে এত টেনশন, এখান থেকে ও দেখছে, ওখান থেকে ওই ভিউয়ার্স দেখছে, কোন ভিউয়ার্স বাড়িতে চলে আসছে, এত টেনশন নিয়ে ভাই আমি কেন ভিডিও করব? আমি হ্যাপিলি আমি আমার স্বামী মেয়েকে নিয়ে সংসার করব। কি বলল, যতদিন তুমি আর মেয়ের সঙ্গে আছো আমার কোনো কিছুর দরকার নেই। মানে ওই ভিডিও করবি, ভিডিও করে, হ্যাঁ তুই বললাম ভিডিও করবি, কারণ যে যেরকম ভাই তাকে ততটুকুই দিতে হয়। দেখবে বাড়িতে যদি তুমি টিয়া পাখি পোষো, তাকে তুমি ছোলা দেবে, কাঁচা লঙ্কা দেবে, ফল টল দেবে। আবার বাড়িতে যদি তুমি কুকুর বিড়াল পোষো, তাহলে কি দেবে? তাকে মাছ দেবে, মাংস দেবে, ভাত দেবে, মানে ঠিক যে যেরকম, যে যেভাবে সন্তুষ্ট হয় তাকে ঠিক সেরকমই কিন্তু বিহেভ করতে হয়। কারণ 3 দিন ধরে ভিডিও দিচ্ছে, নিজের মধ্যে কোনো রকম অনুতাপ তো নেই, বরং উল্টে আবার সেই জ্বালানি মার্কা কথা বলছে, জ্বালানি মার্কা কথা বলছে। কীরকম বললো, ওই বাঁধাকপি ফুলকপি এগুলো হয়েছে, সেগুলো কি বললো, তোমাদের বাড়ি আমাদের বাড়ি করে ভাগ করে দেওয়া যাবে, আমরা এখন খাই, এরকম একটা কথা বললো। ওর ভিডিও স্কিপ করে দেখা ছাড়া দেখি না, যেহেতু এখন কন্টেন্ট করব ওই জন্য দেখলাম। তো আজকে এত বছর বিয়ে হয়ে গেছে, এখনও শ্বশুরবাড়িকে বলছে তোমাদের বাড়ি।
ঠিক আছে, তোমাদের বাড়ি, যে কিনা তার নিজের বাড়িকেই আপন করে নিতে পারেনি, মানে শ্বশুর বাড়িকেই আপন করে নিতে পারেনি। আমরা মেয়েরা কি বলি, এই বাপের বাড়ি যাচ্ছি, ঠিক আছে, আমরা মেয়েরা বলি বাপের বাড়ি যাচ্ছি, আর বাপের বাড়ি থেকে যখন ফিরে আসি বলি কিনা শ্বশুর বাড়ি যাচ্ছি নাহলে বাড়ি যাচ্ছি, এই কথাটাই কিন্তু বলি। কিন্তু আজকে কি বললো তার হাজব্যান্ডকে, তোমাদের বাড়ি আমাদের বাড়ি করে এই সবজিগুলো ভাগ করে দিয়ে দেওয়া যাবে। এখনও এত বছরে যে মানে স্বামীর বাড়িকে নিজের বাড়ি বা শ্বশুর বাড়ি এগুলো বলতে পারে না, সে যে অন্যকে আপন করে নেবে, বাইরের মানুষদের, ভিউয়ার্সদেরকে, ভালোবাসার মানুষদেরকে ভালোবাসা দেবে, এটা কখনোই সম্ভব না। এর মুখে আবার বন্ধু বন্ধু বন্ধু। যখন পুজো দিচ্ছিল, ঠাকুরকে ফুল দিয়ে তো পুজো দেয়, মানে নরর সেবা করে না, নারায়ণের সেবা করে। কথায় আছে নরনারায়ণ সেবা, মানে একসঙ্গেই মানুষের সেবা করতে হয়। তো সেক্ষেত্রে নারায়ণের সেবা যখন, মানে ঠাকুরের সেবা যখন করছিল, সেই সময় ফুল দেখাচ্ছিল, তো বলছিল কি যে এই তো আমার ঘরে টুটি থেকে বুটি আর জিরা থেকে হীরা, সবই তো আমার বন্ধুদের কল্যাণে। ঠুকে বলছে, সবাই ভাবে সবই আমার বন্ধুদের কল্যাণে। আচ্ছা সত্যি করে নিজের বুকে হাত রেখে বলুক তো, নিজের বুকে হাত রেখে বলুক, এই যে ভিউজ কামায়, এত বছর ধরে কামিয়ে আসছে, এই যে পয়সাগুলো, সবগুলো কি একদিনও ও পয়সা খরচ করেনি, না কোনো আশ্রমে দান করে এসেছে? তাহলে সত্যি কিছুই কি ও কন্ট্রিবিউট সংসারের জন্য করেনি বা নিজের জন্য কোনো কিছুই খরচ করেনি? না সত্যি আশ্রমে দান করে এসছে, যে ওর ঘরের একটা জিনিসও ওর পয়সায় নয়। আমি দেখেছিলাম সোফা কিনে এনেছিল ওর ইউটিউবের পয়সা থেকে। কার বসার জন্য? ওর বরের বসার জন্য। কি এটা ভ্যালেন্টাইন্স ডে না বার্থডে কি একটা ছিল হাজব্যান্ডের, এরকমই একটা অকেশন, মনে পড়ছে না, অনেক বছর আগে সোফা কিনে এনেছিল, সেটাও কিন্তু এই ভালোবাসার মানুষের পয়সায়। তাই যদি বলে যে আমার কাউকে প্রয়োজন নেই, আমার দুজন পাশে থাকলেই হবে, তাহলে একটা কথা বলি, ভিডিও বানাও, ভিডিও বানিয়ে ওই দুজনকেই দেখাও, ব্যাস, আর কোনো প্রয়োজন নেই। কারণ চাহিদা নেই বলছে, চাহিদা নেই, লোভ নেই, কিচ্ছু নেই। যখন কোনো কিছুই থাকে না, আর তখন কাউকে পরোয়া নাকি না করলেও চলে। মানে কতখানি অহংকার থাকলে এটা বলে মানুষ। তবু যদি মানুষের অহংকার থাকে না, একটা সময় গিয়ে মানুষ কি বলবো, নিজের ভুলটা বুঝতে পারে। এরা ডিপ্রেশনে ভুগছে। কেন বলছি, কোনো একটা কারণে, মানুষের তো কারণ ছাড়াও অনেক সময় ভাল লাগে না একটা রোগ আছে, আমার কিছুই ভাল লাগে না, আমার কিছুই ভাল লাগে না। এও ঠিক তাই। ওর বললাম প্রথমেই, বর্ষাকালে যেমন বর্ষা ভাল লাগে না, শীতে ঠান্ডা ভাল লাগে না, গরমে গরম ভাল লাগে না, ওর কিছুই ভাল লাগে না। তো এরকমই ভিউয়ার্সদেরকে ভাল লাগে না, ভালোবাসার লোক ভাল লাগে না, বন্ধুদের দরকার নেই, মানে ইউটিউবের যে ভালোবাসার দর্শক বন্ধু তাদের দরকার নেই, কোনো কিছুই ওর ভাল লাগে না, পুরো নেগেটিভিটিতে ভরে গেছে মানুষটা। তার মানে কিন্তু সে আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছে। হয়তো পরিবারের মানুষের সঙ্গে, ওই দুটো মানুষের সঙ্গে হেসে খেলে কথা বলে, যতটুকু কাজ করতে হয় কাজ করে, ঠিক আছে, কিন্তু মানে কি বলবো, মনে হয় ডিপ্রেশনে চলে যাচ্ছে। ওর কমেন্ট বক্সেও দেখলাম যে ইমিডিয়েট ডাক্তার দেখানো উচিত। সত্যিই তাই, সত্যিই তাই। কারণ একটা মানুষের মধ্যে সব কিছু নেগেটিভ থাকতে পারে না, সবই না 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 না। পজিটিভ তাহলে আমরা কি দেখব? একজন ব্লগার, একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সে আমাদের মানে সমাজে কি ছড়িয়ে দেবে? কিছু পজিটিভ জিনিস ছড়িয়ে দেবে। সেটা না করে সবই ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, মানুষকে অবিশ্বাস করতে শেখা। তো একটা কথা খুব মানে শুনে এসেছি ছোটো থেকে, কাউকে অবিশ্বাস করে দূরে সরিয়ে দেওয়ার থেকে বিশ্বাস করে ঠকে যাওয়া কিন্তু ভালো। কারণ সেই ঠকে যাওয়া থেকে কিন্তু কিছু জ্ঞান পাওয়া যায়, কিছু শিক্ষা পাওয়া যায়, যেটা সারা জীবন কাজে লাগে। তো প্রথমেই মানুষকে অবিশ্বাস, আমার বাড়িতে কেউ এসো না, এবং সেটা তো বলছে আজকের ভিডিওতেও, আমি 1 ঘন্টা পর ভিডিওটা এখন শ্যুট করছি, আজকের ভিডিওতেও বলছে যে হাত জোর করে লিখে দিচ্ছে, হাত জোর করে বলছি তোমরা আমাদের বাড়িতে কেউ এসো না। আচ্ছা সবাই কি বাড়ি যাওয়ার জন্য টিকিট কেটে ফেলেছো? মানে যারা দূরের বন্ধুরা আছো, নিশ্চয়ই অনেক জায়গা থেকে, অনেক দেশ থেকে, বিদেশ থেকে দেখে, তোমরা সবাই টিকিট কেটে ফেলেছো না? লাইন দিয়ে ওর বাড়িতে যাবে বলে ও কী ভাবে যে আমরা সবাই পা বাড়িয়ে রয়েছি ওর বাড়িতে যাব বলে? কেন আমাদের বাড়ি নেই, মাথার উপর ছাদ নেই, গাছতলায় আছি, ওর বাড়িতে গিয়ে আশ্রয় নেবো, শরণার্থী হব নাকি আমরা? মানে এই কথাগুলো কি করে বলতে পারে বুঝতে পারি না। এগুলো কি কোনো পাগল ছাড়া কেউ বলতে পারবে না, কোনো পাগল ছাড়া কেউ বলতে পারবে না, পাগলই বলবো। কোথাও না কোথাও একটা ডিপ্রেশনে ভুগছে, কোনো একটা মানসিক মানে ব্যাপারে জর্জরিত হয়ে আছে, যেটা হয়তো আমরা ক্যামেরার সামনে দেখতে পাই না। তো সেক্ষেত্রে হাজব্যান্ড জিজ্ঞেস করছে মন খারাপ, মন কেন খারাপ হবে? তাহলে মন খারাপ সেটা হয়তো হাজব্যান্ড সামনে থেকে বুঝেছে, যেটা আমরা ক্যামেরায় দেখতে পাইনি, যে আমার দর্শকরা আমাকে এইভাবে বললো, মানে আমার দর্শকরা আমাকে এইভাবে বলতে পারে, সেটা মেনে নিতে পারছে না। আসলে অ্যাকচুয়ালি আমি সকালের ভিডিওতেও বলেছি, দর্শকরা হচ্ছে সত্যিই ভগবানের সমান। একজন দোকানদারের কাছে যেমন কাস্টমার ভগবান, একজন
কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবার বলো বা ফেসবুকে যেখানেই হোক না কেন, তার কাছে কিন্তু দর্শক ভগবানের সমান। দর্শকই পারে তুলতে, দর্শকই পারে নামাতে। এই দর্শকই কিন্তু 4 লাখ সাবস্ক্রাইবার করে দিয়েছিল, আজ দেখছি ডাউন 399K, 4 লাখের থেকে নেমে গেল। এটা কে করলো? দর্শক করলো। দর্শকদের পাওয়ার কিন্তু অনেক, তাই তাদেরকে ধমকি চুমকি হুমকি জ্বালানি মার্কা কথা বলে একদম মানে কি বলবো, ভিডিওর ভিউজ হয়তো গেইন করা যাবে, বাট অনেকেই কিন্তু মুখ ঘুরিয়ে চলে যাবে। তো সেক্ষেত্রে মেয়েকে দিয়ে আগের দিন হয়েছে, আজকে বরকে দিয়ে হচ্ছে। বর বলছে না না তুমি মানুষটাই তো আলাদা। একদম বর কি করে বলবে, বর তো ভয় পায়, আমরা প্রথম ভিডিও থেকে দেখে এসেছি ভয় পায়। কারণ আমি যখন ওর ভিডিও দেখতাম একদম মনে হয় 18-19 সাল কি আরও কম হবে মনে হয়, আরও মানে 17-18 হবে মনে হয়। তখন আমার ছেলে খুব ছোট, ওকে এ ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ও ঘরে বসে আমার হাজব্যান্ডের ফোন নাড়াঘাটা করতাম, দেখতাম। তো আমার হাজব্যান্ড বলতো যে এই বরটার কি কোনো পার্সোনালিটি নেই, বলতো সব সময়। যখন শুনতো, দেখতো তো না, আমি চলতো, আমি দেখতাম, সে শুনতো, সে তার ব্যবসার কাজ করতে করতে শুনতো, এর কি কোনো পার্সোনালিটি নেই, বইয়ের সব কথাতেই হ্যাঁ বলে, বইয়ের সব কথাতেই না বলে, এ কেমন মেরুদণ্ডহীন পুরুষ। আর সেটাই দেখতে পাচ্ছি যে আজকে আমরা বরাবরই দেখে এসেছি যে বউকে বেশ ভালোবাসা বলে না এটাকে। বউ অন্যায় করলে কিন্তু মানে কেউ স্ত্রী অন্যায় করলে স্বামী বোঝাবে, আবার স্বামীর যদি কোনো অন্যায় হয় স্ত্রী ভালোবেসে বোঝাবে, তবেই না। বউ যা করছে তাতেই হ্যাঁ 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 তুমি ঠিক করেছো, হ্যাঁ 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 তুমি ঠিক করেছো, ঠিক করেছো, ঠিক করেছো, এটা কখনোই একটা স্বামীর মানে কি বলবো কর্তব্য হতে পারে না। তো সেখানে এত এত মানুষ, এত এত দর্শক বলছে তুমি ভুল করেছো, তোমার এটা বলা ঠিক হয়নি, গুটি কয়েক ছাড়া, গুটি কয়েক তো 5-8টা থাকেই, সবারই থাকে সেটা। তো সেটা ছাড়া ম্যাক্সিমাম মানুষ যখন বলছে এটা আমার সত্যি এভাবে বলা ঠিক হয়নি, মানে আমার মানে কথা বলার থ্রোয়িংটা হয়তো মানে কথা বলার থ্রোয়িংটা ভালো হয়নি, তাহলে ঠিক আছে চলো একটা ক্ষমা চেয়ে নিই, কী আছে, ক্ষমা চাইলে মানুষ ছোটো হয় না। ও মা, আমি ভেবেছিলাম আজকের ভিডিওতে হয়তো ক্ষমা টমা চাইবো, ও মা সেই বলে ঠিক করেছি, যা বলেছি বেশ করেছি, আমার কাউকে দরকার নেই, স্বামী আর মেয়ে থাকলেই আমার হবে। ও বাবা, কি অহংকার! এত অহংকার কারোর হয়, কোনো মানুষের হয়? তো সত্যি মানে এটা আশা করা যায় না একজন ব্লগারের থেকে। এত বছর ধরে সে ক্রিয়েট করছে ভিডিও, এত বছর ধরে সে এত মানুষ তাকে চেনে, তাদের সবার সামনে না নিজের খোলসটা তুলে ধরলো, এই আর কি। নিজের যে খোলস সেটা খুলে ফেলে নিজের আসল রূপটা হচ্ছে দেখিয়ে দিল, এই হচ্ছে ব্যাপার। তো সেখানে মানুষ কেন বলবে না, 5টা কথা কেন শোনাবে না? আর সত্যি কথা বলতে কথা বলার ধরনের উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে। এই যদি আমি তোমাকে আমার মানে বসে আছি, আমার হয়তো উঠতে ইচ্ছে করছে না, আমি যদি কাউকে বলি এই 1 গ্লাস জল নিয়ে আয় তো, সেটা যেমন হবে, আরেকজনকে আমি যদি এই কথাটাই বলি এই 1 গ্লাস জল নিয়ে আসো না গো, এই যে কথা, দুটো কথার মধ্যে থ্রোয়িং কিন্তু আলাদা। সে কিন্তু প্রথম যে কথাটা বললাম, সে বলবে যাও তুমি নিয়ে এসে খাও গিয়ে, যে যেরকম মানে ইট মারলে পাটকেলটি খেতে হয়। তো আরেকজনকে যদি বলি একটু 1 গ্লাস জল এনে দাও না গো, ঠিক এইভাবে যদি বলি সে কিন্তু উঠে গিয়ে যাবে যে আহারে মানুষটার তেষ্টা পেয়েছে, জল এনে দিই। তো এইরকমই, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো এইরকমই কথাটাই বলবে, কিন্তু সেটা যদি অন্যভাবে বলতো সেটা মনে হয় অনেক বেটার হতো ওর দর্শক হারানোর থেকে আর কি। অবশ্য তাতে ওর কিছুই যায় আসে না, কারণ ও বলেই দিয়েছে আমার কিচ্ছু যায় আসে না, আমার স্বামী আমার মেয়ে আমার সঙ্গে থাকলেই হবে, আমার কিচ্ছু যায় আসে না, আমার কোনো চাহিদা নেই, কিচ্ছু নেই। তাহলে কাল থেকে আশা করি আর ভিডিও আসবে না, কাল থেকে আর ভিডিও আসবে না, কারণ ও ভিডিও তৈরি করবে আর ওর স্বামী আর ওর মেয়ে দেখবে, কারণ কাউকে প্রয়োজন নেই বলে দিয়েছে। তো কাউকে প্রয়োজন নেই বলে দিয়েছে, তাই হচ্ছে ওর স্বামী আর ওর মেয়ে বসে বসে ভিডিও দেখবে, দেখে ব্যাস ওই পর্যন্ত। ওর তো পয়সার প্রয়োজন নেই, ওর চাহিদা নেই, ওর লোভ নেই, কিচ্ছু নেই। বাবা, চাহিদা নেই, লোভ নেই, ক্ষোভ নেই, হিংসা নেই, কিচ্ছু নেই। এ তো সত্যি, এ তো তাহলে মানে কি বলবো, ভগবান, এ তো তাহলে দেবী হয়ে গেছে, মানুষ নয়। কারণ মানুষের মধ্যে এই 8টা জিনিস, 8টা যে রিপু আছে, এই মানুষের প্রতিটা মানুষের মধ্যেই কম বেশি, কোনোটা কম কোনোটা বেশি থাকে, কিন্তু এর তো কিছুই নাই। তাহলে তো এ মানুষ নয়, এ তো পুরো তাহলে দেবী হয়ে গেছে। এই আমাদের মর্তলোকে কি করতে আছে তাহলে? এ তো অন্য কোথাও চলে যাওয়া উচিত, তাই না? তো সেক্ষেত্রে কি বলবো, ও সব জয় করে ফেলেছে, তাহলে ওকেই এবার পুজো হবে ঠাকুর ঘরে, ওকে বসিয়ে ওর স্বামী মেয়ে পুজো করবে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, যত বলবো তত কম পড়ে যাবে এই মানুষটির সম্পর্কে, কারণ যেভাবে দর্শকদের অপমান করে চলেছে, একদিন করে মানুষ ঠিক আছে, প্রতিটা ভিডিওতে করে চলেছে, একদিন মেয়েকে দিয়ে, একদিন নিজে সরাসরি, একদিন হাজব্যান্ডকে দিয়ে কথা তুলে। তাছাড়া এই কথাগুলো তো অফ ক্যামেরা বলা যেত যে তোমার মন খারাপ, তোমার এই কথাগুলো বলে কি চাইছে, কন্ট্রোভার্সি চাইছে, কন্ট্রোভার্সি।
কন্ট্রোভার্সি হলে নেওয়ার ক্ষমতা থাকবে তো। কন্ট্রোভার্সির জন্য যে কী ধরনের কন্ট্রোভার্সি হয় সেটা আশা করি শুধু যাদের নিয়ে হয় তাদের ভিউজটাই দেখেছে। সেই রকম মানসিক ক্ষমতা আছে তো, সব চাহিদাই তো লোক পেয়ে গেছে শুনছি, সেরকম মানসিক ক্ষমতা আছে তো কন্ট্রোভার্সি নেওয়ার মতন? যখন শুরু হবে কন্ট্রোভার্সি সামলাতে পারবে তো, কাছা খুলে যাবে না তো? এটাই হচ্ছে প্রশ্ন। তো যাই হোক, কন্ট্রোভার্সি ভিডিও দেখেই হবে, ভিডিওর মতোই হবে, কারণ ভিডিওতে সে যা ঔদ্ধত্য দেখাচ্ছে সেগুলো অনুযায়ী হবে। তবে যেটা ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছিল, তো আমার মনে হয় আজকে ওকে বলতে ইচ্ছে করে যে ওই হচ্ছে মানবী রূপে এক দানবী, মানবী রূপে এক দানবী। ও কখনোই দেবী নয়, ও দানবী। কারণ সব কিছু আছে বলেই, সব রিপু আছে বলেই ও এখনও এই মর্তলোকে আছে এবং সংসার করছে। তাহলে সব কিছুর ঊর্ধ্বে চলে যেত। নিজেকে এত বেশি প্রমাণ করার কিছু নেই আর কি। আসলে মানে দেখতে হবে তো, পুঁথিগত শিক্ষা, পারিবারিক শিক্ষা সবগুলো কিন্তু থাকা প্রয়োজন। ওর যে সেভাবে কোনোটাই নেই। সব কিছু শিক্ষা পাওয়ার আগেই বাপের বাড়ির পাত্তারি গুটিয়ে চলে এসেছে এখানে বড়লোক ছেলে মানে পাকড়াও করে। তো যাই হোক, আর মেয়ে নিজেকে মনে করে, যে হুপু হুপু নিজেকে মনে করে আমি বিশ্ব সুন্দরী, আমি মিস ইউনিভার্স, বিশাল কিছু একটা মনে করে। মাও সেটাই মনে করে। ওই যে বললাম, ওরা নিজেকে নিয়ে ব্যস্ত। যেমন মা মাকে নিয়ে ব্যস্ত, মেয়ে মেয়েকে নিয়ে ব্যস্ত। ওরা বাইরের জগতে কি চলছে না চলছে ওসবে ওদের কোনো ব্যাপারই নেই। এরা এক টাইপের নিজেরা একঘরে করে রেখেছে, এই রকম আর কি। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবারও আসছি। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো আজকে আসি, টাটা।